আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। কিভাবে বাজি লাইভ অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কিভাবে ডিপোজিট এবং উইথড্র করতে হয়, কোনো সমস্যা হলে অথবা যে কোনো প্রয়োজনে কিভাবে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হয়, এই সকল বিষয়গুলি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে। তো বন্ধুগণ, চলুন আজকের টিউটোরিয়াল ভিডিওটি শুরু করি। প্রথম স্টেপে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট খোলার অফিসিয়াল লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের সরাসরি বাজি লাইভ অ্যাকাউন্ট সাইন আপ ফরমে নিয়ে আসবে। এখান থেকে সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব, সুতরাং ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এটা হলো ইউজার নেম মানে আইডি নেম। এখানে প্রথমে আপনার নাম লিখবেন, নামের শেষে 3 থেকে 4টি সংখ্যা দিবেন, ব্যাস আইডি নেম হয়ে যাবে। 2 নম্বর অপশন কারেন্সি। এখানে ক্লিক করে আপনি আপনার কারেন্সি সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে বিডিটি সিলেক্ট করবেন। ভারত ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট করলে আইএনআর দিবেন। পাকিস্তান থেকে আইডি করলে পিকেআর দিবেন। নেপাল থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে এনপিআর দিবেন এবং আরব আমিরাত থেকে অ্যাকাউন্ট খুললে এইডি দিবেন। এবং 3 নম্বর অপশনে আপনার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর বসিয়ে দিবেন, কেননা এই নম্বর দিয়ে আপনাকে লেনদেন করতে হবে। তারপর নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, সেটিতে ক্লিক করুন। তারপর আপনাদের পাসওয়ার্ড দেওয়ার অপশনে নিয়ে আসবে। এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। 6 থেকে 20 অক্ষরের মধ্যে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। এখানে একটি বড় হাতের অক্ষর দিতে হবে, একটি ছোট হাতের অক্ষর দিতে হবে এবং নম্বর দিয়ে পাসওয়ার্ড দিবেন। তারপর নিচে দেখুন সাইন আপ লেখা রয়েছে, সেটিতে ক্লিক করুন, ব্যাস আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সাইন আপ সাকসেসফুল লেখা এরকম একটা নোটিশ আসবে। নিচে গুণ আছে, এটিতে ক্লিক করে কেটে দিবেন। দ্বিতীয় স্টেপে আমাদের নম্বর, জিমেল ভেরিফাই করতে হবে এবং জন্ম তারিখ ও সম্পূর্ণ নাম সেট করতে হবে। ডান পাশের নিচে দেখুন প্রোফাইল অপশন রয়েছে, ওইখানে ঢুকুন। তারপর এখান থেকে ব্যক্তিগত তথ্য অপশনে ঢুকুন। প্রথমে ফুল লিগ্যাল নেম অপশন রয়েছে, সেটিতে চাপ দিন। এরপর এই ঘরে আপনার নাম বসিয়ে দিন। তারপর সাবমিট লেখার উপর ক্লিক করুন, নাম অ্যাড হয়ে যাবে। এবার জন্মদিন সেট করব। ডেট অফ বার্থ এখানে ক্লিক করুন। তারপর এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিন এবং নিচে সাবমিট লেখার ক্লিক করুন, ব্যাস আপনার জন্ম তারিখ সেট হয়ে যাবে। এবার নম্বর ভেরিফাই করার পালা। ফোন নম্বরের উপর ক্লিক করুন। তারপর এরকম আরেকটি অপশন আসবে, এখানে নিচে কন্টিনিউ লেখার উপর ক্লিক করবেন। তারপর আপনার নম্বরে কোড যাবে, সেটি এই ঘরে বসে ভেরিফাই লেখার উপর ক্লিক করবেন, ব্যাস আপনার নম্বর ভেরিফাই হয়ে যাবে। এবার জিমেল ভেরিফাই করব। ইমেল অপশনে ঢুকুন। এখানে এই খালি ঘরে আপনার জিমেলটি সঠিকভাবে বসিয়ে দিন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনার জিমেলে কোড গিয়েছে, সেটি এই ঘরে বসিয়ে দিবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করবেন, ব্যাস আপনার জিমেল অ্যাড হবে এবং ভেরিফাই হয়ে যাবে। তৃতীয় স্টেপে কিভাবে ডিপোজিট করতে হয় সেটি দেখব। নিচের দিকে ডিপোজিট লেখার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে ওয়ালেট অপশনে ঢুকবেন। এখানে পেমেন্ট পদ্ধতিতে বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাব, ওকে ওয়ালেট সহ আপনি ব্যাংক অপশন থেকে ডিপোজিট করতে পারবেন। আপনি যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, সেটিতে ক্লিক করুন। তারপর অ্যামাউন্টের ঘরে কত ডিপোজিট করতে চান পরিমাণ বসিয়ে দিবেন। তারপর সাবমিট করবেন। এইভাবে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখানে থেকে ক্যাশ আউট নম্বর কপি করে নেবেন। তারপর আপনার নম্বর থেকে ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর ট্রানজ্যাকশন আইডির ঘরে আপনি যে ট্রানজ্যাকশন আইডি কপি করে এনেছিলেন সেটি বসিয়ে দিবেন এবং সাবমিট লেখার উপর ক্লিক করবেন, ব্যাস আপনার ডিপোজিট হয়ে যাবে। চতুর্থ স্টেপে কিভাবে উইথড্র করতে হয় সেটি দেখব। উত্তোলন করার জন্য প্রোফাইল অপশনে ঢুকতে হবে। তারপর উইথড্র অপশনে ক্লিক করুন। তারপর পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন, কিসে উইথড্র নেবেন, বিকাশের, নগদের, রকেটে ইত্যাদি। তারপর অ্যামাউন্টে পরিমাণ লিখুন, কত উইথড্র করতে চান। তারপর সাবমিট লেখার উপর ক্লিক করুন, ব্যাস আপনার উইথড্র হয়ে যাবে। পঞ্চম স্টেপে আমরা শিখব কিভাবে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হয়। ডান সাইডে বিজি একটা আইকন রয়েছে, দেখুন এই আইকনে চাপ দিন, তাহলে দেখতে পারবেন কাস্টমার সাপোর্ট অপশন ওপেন হবে। এখান থেকে আপনি যোগাযোগ করে যে কোনো প্রয়োজনে সহযোগিতা নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই টিউটোরিয়াল গাইডলাইন ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।